করে চলে যাবে, কোনোদিন হবে না। কারণ এমসিকিউ এ অপশান ওয়াইজ আনসার হয়, অপশান যেভাবে সাজানো থাকে সেই ওয়াইজ কিন্তু এমসিকিউতে আনসার হয়। তো এই ভুলটা করতে যাও না যে শুধু কোশ্চেন পড়ে যাবো। ডেপথ তৈরি করো, নলেজ তৈরি করো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম। আজকের যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 11-এর নিউট্রিশনের সিলেবাস নিয়ে, এবং এখন হয়ে গেছে সেমিস্টার প্যাটার্ন, সেখানে কি নাম্বার রয়েছে, কত নাম্বার কি রয়েছে, ছোট করে ডিসকাশন করে দিই। প্রথমেই বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে সিলেবাসের সাথে একটা খুব সুন্দর পেজ দিয়ে দিয়েছে ওরা, যে নিউট্রিশনের স্কোপ কী কী আছে, কী কী হওয়া যায়। তো এই পেজটাও আমি দিয়ে দেবো, তোমাদের শেয়ার করে দেবো আমি। তো দেখো আমি পাশেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে স্কোপটা কত সুন্দর লিখে দিয়েছে, কী কী হওয়া যায়। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, কেরিয়ার অপরচুনিটিস ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি চলে যাই একদম সিলেবাস। প্রথম সেমিস্টারে কিন্তু এমসিকিউ এর ওপরে হবে, কোনো বড় প্রশ্নের পরীক্ষা প্রথম সেমিস্টারে হচ্ছে না। এটা নিয়ে আমার একটা কথা বলার আছে, আমি পরে বলছি। তো এমসিকিউ যে নাম্বারের হচ্ছে সেটা কিন্তু 35 নম্বর হচ্ছে, 35 মার্কস। আমি এমসিকিউগুলো থাকছে 1 নাম্বার করে, তো 35 নাম্বারের কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং এখানে যে টপিক থাকছে, প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খাদ্য, খাদ্যের উপাদান, খাদ্যের শ্রেণীবিভাগ, এবং খাদ্য সংক্রান্ত যে রোলগুলো রয়েছে, সেটা সামাজিক দিক থেকে খাদ্যের যে ভূমিকা রয়েছে, মানসিক দিক থেকে যে ভূমিকা রয়েছে সেটা পড়তে হচ্ছে। এবং তার সাথে সাথে তোমাদেরকে সুষম খাদ্য, প্রমাণ খাদ্য, ঠিক আছে, এগুলো পড়তে হচ্ছে। এর সাথে সাথে তোমাদের হেলথের যে কনসেপ্ট রয়েছে, যেমন ধরো পুরো আমি সিলেবাসটা ডিসকাস করে দেবো, পুরোটা আমি ছোট করে বলার চেষ্টা করছি। হেলথের মধ্যে যেটা রয়েছে পুরো তোমাদের যে ম্যাল নিউট্রিশন, তার মধ্যে যে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, মানে অতি পুষ্টি, অপুষ্টি, ঠিক আছে, এবং তার সাথে সাথে স্পেসিফিক ডেফিসিয়েন্সি, কোনো পার্টিকুলার কোনো নিউট্রিয়েন্টের যে অভাব রয়েছে সেটা, এবং ইমব্যালেন্স নিউট্রিশন, অসামঞ্জস্যতা। তো এইগুলো নিয়ে তোমাদের রয়েছে বেসিক, এবং তার সাথে সাথে রয়েছে তোমাদের এবিসিডি মেথড, ঠিক আছে, অর্থাৎ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ডায়েটারি সার্ভে মেথড। তোমরা, আমি চেষ্টা করবো এগুলোর উপরে পরে যদি টপিকে ভিডিও বানানো যায়, কোনো ক্লাস তোমাদের করানো যায়, আমি ডেফিনেটলি চেষ্টা করব। আর সেকেন্ড ইউনিট যেটা রয়েছে, সেই ইউনিট কিন্তু তোমাদের কার্বোহাইড্রেট রয়েছে। সেখানে কার্বোহাইড্রেট কাকে বলে, কার্বোহাইড্রেটের যে কাজ রয়েছে, কার্বোহাইড্রেট কোথায় পাবো আমরা, সোর্স রয়েছে, এবং তার ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ রয়েছে, এগুলো আমরা পড়বো। এবং তার সাথে সাথে আরও যে টপিকগুলো রয়েছে, তোমাদের এক্সেস খেলে কী হবে, মানে বেশি কার্বোহাইড্রেট খেলে কী হবে, কম খেলে কী হবে, এই ধরনের টপিক রয়েছে। তারপরে রয়েছে প্রোটিনস। প্রোটিনের ক্ষেত্রে এরকমই রোল রয়েছে, কাকে বলে, বেশি খেলে কী হবে, কম খেলে কী হবে, কাজ কি, কোথায় কোথায় পাবো, উৎস কী, এইগুলো। এবং ফ্যাটের ক্ষেত্রেও এইভাবেই, ফ্যাট কি, ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটের কাজ কি, ফ্যাটের উৎস কি, কম খেলে কী হবে, বেশি খেলে কী হবে, এই রোলগুলো। এবং প্রোটিনের সাথে তোমাদেরকে অ্যামাইনো অ্যাসিডটাও ডেফিনেটলি পড়তে হবে, এবং অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে, কিছু প্যারামিটার প্রোটিনের সাথে মিস করে গেলাম, যেমন ধরো বিভি, বায়োলজিক্যাল ভ্যালু, তারপরে রয়েছে এনপিইউ, এগুলো পড়াতে পড়াতে তোমাদের ক্লিয়ার হবে কনসেপ্টটা। এবং ফ্যাটের সাথে ফ্যাটি অ্যাসিডটাও তোমাদের একটু পড়তে হবে। তো ব্যাস এইগুলোই তোমাদের বেসিক। অর্থাৎ বেসিকের মধ্যে যদি আমরা একটু ছোট করে বলি, তাহলে বেসিকের মধ্যে যেটা থাকছে তোমাদের খাদ্য কাকে বলে, যেটা বললাম তোমাদের এই পার্টটা, খাদ্য, পুষ্টি, এই পার্টগুলো, এবং তার সাথে প্রমাণ খাদ্য, সুষম খাদ্য, ওই পার্টটা, ঠিক আছে। এবং তার সাথে সাথে এবিসিডি মেথড, তার সাথে ম্যাল নিউট্রিশন, তার যে ভাগ, আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, এই পার্টগুলো, এবং হেলথ, এইগুলো ডিটেলে পড়তে হচ্ছে বেসিকে। আর তারপরে রয়েছে কার্বোহাইড্রেট, তারপরে রয়েছে প্রোটিন চ্যাপ্টার, অ্যামাইনো অ্যাসিড চ্যাপ্টার, এবং ফ্যাটি অ্যাসিড চ্যাপ্টার। এটা থেকে তোমাদের এমসিকিউ করতে হচ্ছে। 35 নম্বরের এমসিকিউ থাকছে তোমাদের। আর নাম্বারের ক্ষেত্রে বেসিকে রয়েছে 10 নাম্বার, আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এটা মিলিয়ে আরও 25। টোটাল কিন্তু 35 নম্বরের এমসিকিউ থাকছে। আচ্ছা, একটু নাম্বার ডিভিশনটা বলে দিই। একদম যেটা ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ, বেসিক কনসেপ্ট, যেখানে খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, ওই পার্টটা থেকে 5টা এমসিকিউ থাকবে। হেলথ যেটা রয়েছে, স্বাস্থ্যর পার্টটা থেকে, সেখান থেকে 5টা এমসিকিউ থাকবে। 5 5 10 নম্বর হয়ে গেল। তারপরে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট যেখানে রয়েছে সেখানে কিন্তু 10টা এমসিকিউ থাকবে, 10 নাম্বার। আর প্রোটিনসে থাকছে 10টা এমসিকিউ, 10 নাম্বার, এবং ফ্যাটসে থাকছে 5টা এমসিকিউ, 5 নাম্বার।
টোটাল 5 5 10 10 20 30 35। গত বছর পর্যন্ত যেটা থাকতো 21টা এমসিকিউ 21টাই করতে হতো, সেক্ষেত্রে কোনো এক্সট্রা অপশান দেওয়া থাকতো না। তো মেন্টালি প্রিপেয়ার সবসময় এইভাবেই থাকো যে সবটা রেডি করে যাবে। অর্থাৎ কিভাবে করবে একটা জিনিস বলে দিই, তাহলে আমি মার্কসটা বলে দিলাম, কী কী সিলেবাসে আছে বলে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা বলবো মেন জিনিস, এমসিকিউ আছে বলে এমসিকিউ মুখস্থ করতে যাবে না। তার কারণ তুমি যদি কনসেপ্ট না ক্লিয়ার করো তাহলে কিন্তু এমসিকিউ তুমি করতে পারবে না। যেমন ধরো কার্বোহাইড্রেট, তো তোমাকে স্ট্রাকচার দিয়ে যদি আমি পড়াই, ক্লাসটা একটু নেবো আমি পরে, স্ট্রাকচার দিয়ে পড়াই, তাহলে আমরা গ্লুকোজের মধ্যে দেখবো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। ফ্রুক্টোজের মধ্যে দেখবো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এবং একদিকে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে যেটা বন্ড সিএইচও, একদিকে কিটোন গ্রুপ রয়েছে আমাদের ফ্রুক্টোজের মধ্যে সি ডবল বন্ডও। এবং দুটোর মধ্যেই কিন্তু অনেকগুলো OH মূলক রয়েছে, অনেকগুলো আছে বলে আমরা বলছি পলিহাইড্রক্সি। মূলকটা হাইড্রক্সিল মূলক, সেজন্য অনেকগুলো আছে, সেজন্য বলছি পলিহাইড্রক্সি। তো তুমি যদি এই সংজ্ঞাটা খুব ভালো করে না পড়ো তাহলে কিন্তু তুমি ভেঙে ভেঙে করতে পারবে না। তাহলে কি বললাম, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। হাইড্রোজেন অক্সিজেন জলের অনুপাতে থাকে, কার্বোহাইড্রেটে 2:1 অনুপাতে থাকে। এবং সেখানের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, বন্ড সিএইচও, কিটোন গ্রুপ থাকে, সি ডবল বন্ডও, এবং সেখানে অনেকগুলো OH মূলক থাকে যাকে আমরা বলছি পলিহাইড্রক্সি। এবার তোমার কোয়েশ্চেন এলো অ্যালডিহাইড গ্রুপ কোথায় থাকবে, তোমার কোয়েশ্চেন এলো পলিহাইড্রক্সি বলবো না মনোহাইড্রক্সি বলবো কার্বোহাইড্রেটের এই এক্সাম্পলটাকে, ঠিক আছে। মানে একটা আছে না অনেকগুলো আছে, তোমাদের দিয়ে দিল এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে এবং হাইড্রোজেন অক্সিজেন জলের অনুপাতে আছে। তাহলে বলো এটা কি, ঠিক আছে। এখানে যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা না ডিটেলে পড়ো না তাহলে কিন্তু করতে পারবে না। যেমন ধরো প্রোটিনের ক্ষেত্রে নাইট্রোজেন থাকবে, মানে উইথ দ্য প্রেজেন্স অফ নাইট্রোজেন উই ক্যান ডিফারেন্সিয়েট প্রোটিন ফ্রম কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। আমরা নাইট্রোজেনের উপস্থিতির জন্য আমরা কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিন, মানে কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে প্রোটিন থেকে আলাদা করতে পারছি, ঠিক আছে। এটা তখনই করতে পারছি আমরা নাইট্রোজেনের প্রেজেন্সের জন্য, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি বেস না পড়ি, আমি হয় জানি না কথাটা বোঝাতে পারছি, তোমাদের আমি ক্লাস নিলে এটা ডিটেলে বোর্ডে ওয়ার্ক করে বুঝিয়ে দেবো, কিন্তু এটাই আমার বক্তব্য। এমসিকিউ বলে তোমরা কেউ মুখস্থ করতে যাবে না। এমসিকিউ মানে হচ্ছে আরও বেশি স্ট্যান্ডার্ড হাই হলো। যত দেখবে আপার ক্লাসের পরীক্ষা, কোনো জবের ক্ষেত্রে পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হয়, সেটা স্ট্যান্ডার্ড বাড়ে। তো এখানে তার মানে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, যতটা তুমি পড়তে আরও বেশি তোমায় খুঁটিয়ে পড়তে হবে, স্ট্যান্ডার্ড বাড়লো, পুরো যাকে বলে গুলে খেতে হবে। বেসিকটা একদম প্রচণ্ড পড়তে হবে, তবে গিয়ে তুমি এমসিকিউ পারবে। তুমি যদি মনে করো এমসিকিউ বই কিনে 200টা এমসিকিউ করে চলে যাবে, কোনোদিন হবে না। কারণ এমসিকিউ অপশান ওয়াইজ আনসার হয়, অপশান যেভাবে সাজানো থাকে সেই ওয়াইজ কিন্তু এমসিকিউতে আনসার হয়। তো এই ভুলটা করতে যেও না যে শুধু কোশ্চেন পড়ে যাবো। ডেপথ তৈরি করো, নলেজ তৈরি করো, এটা হচ্ছে মূল কথা ছিল। সিলেবাসটা আমি তোমাদের PDF ফর্মে শেয়ার করছি ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে খুলে তোমরা একটু দেখে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ নিজেদের কাছে যদি সিলেবাসটা থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। কাজে ভিডিওটা তো রইলই, এছাড়াও PDFটা কিন্তু ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্স থেকে। একটা বলবো, ক্লাস 11 হচ্ছে বাড়ির ভিতের মতো। ক্লাস 11 যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই তুমি বাড়িটা সুন্দর করে তুলতে পারবে না। কাজে 11-এ স্কুলে খাতা দেখা হবে, এই হবে ওই হবে, এইসব মাথায় নিও না। প্রথম থেকেই নলেজ দিয়ে পড়ো, নলেজ না থাকলে গ্যাপ রয়ে যাবে, ভবিষ্যতে সমস্যা হবে। তোমার কাজ হচ্ছে পড়া, গুলিয়ে খাওয়া, যাকে বলে নলেজ তৈরি করা, ডেপথে যাওয়া, শেখা। এমসিকিউ নিজেকে তৈরি করতে হবে, এমন করতে হবে এমসিকিউ তুমি তৈরি করে নিতে পারবে, যে কোনো এমসিকিউ তুমি করতে পারবে, এই জায়গায় পৌঁছে যাওয়া, তার জন্য ডেপথ তৈরি করা, ঠিক আছে। 11 বলে সেটাকে অবহেলা করবে না, এটা হচ্ছে আমার বক্তব্য। সবাই ভালো থেকো। আমি আবার পরের সমস্ত 11-এর ক্লাস তোমরা কি দেখতে চাইছো না দেখতে চাইছো একটুখানি আমি কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি ডেফিনেটলি তোমাদের চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর। ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট